10 টাকা শের ধরে চাল খেয়ে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড। এই সব কার্ড হইল ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলা হইল সেই রকম ভুয়া। এইসব ভুয়া কার্ডকে আগামী 12 তারিখ জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। এরপরে যে বাংলাদেশ জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে মহান আল্লাহর ইচ্ছায় গড়ে উঠবে, সেই বাংলাদেশে ইনশাআল্লাহ এই সমস্ত সামাজিক অপকর্ম চলতে দেওয়া হবে না। ন্যায় বিচার ইনশাআল্লাহ কায়েম হবে। বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। সাধারণ একজন মানুষ অপরাধ করলে ওই নির্দিষ্ট অপরাধের জন্য বিচার করে তার যে শাস্তি হবে, দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একইভাবে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে, আসতে হবে। সেই দিনই ন্যায় বিচার কায়েম হবে ইনশাআল্লাহ। অপরাধে কারো কোনো দায় মুক্তি নেই। অপরাধ করেছে, অপরাধীকে শাস্তি পেতে হবে। যে দেশের টাকা লুণ্ঠন করে যারা বিদেশে পাচার করেছেন, তারা সহজেই টাকা ফেরত দিবেন আমরা জানি, কিন্তু এটা কার টাকা? এটা কি তাদের বাপদাদার টাকা? এটা 18 কোটি মানুষের টাকা। আজকে জন্ম নেওয়া শিশুর টাকা। ফুটপাতে হাত পেতে মানুষের কাছ থেকে যে ভাই বোন ভিক্ষা করে, এটা তাদেরও টাকা। রাষ্ট্রের আয়ের 3 খাত, ট্যাক্স, বিদেশি অনুদান এবং বিদেশি ঋণ, এই 3টা মিলে রাষ্ট্রের তহবিল সমস্ত মানুষের উপরে সমানভাবে এর দায় বর্তায়। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, যদি 13 তারিখ থেকে নূতন বাংলাদেশ হয়, তাহলে নূতন বাংলাদেশের এই প্রাপ্য 16 আনা আদায় করার জন্য সর্বাত্মক লড়াই চালাবো ইনশাআল্লাহ। এখানে কোনো আপোষ নেই। আমাদের বার্তা স্পষ্ট, এনাফ ইজ এনাফ। যা হয়েছে যথেষ্ট হয়েছে। এই পথে আর কেউ হাঁটুক, কোনো ফেসিবাদ হাঁটুক জাতি এটা দেখতে চায় না। আমরা মিথ্যা কোনো আশ্বাস জাতিকে দেব না। কিন্তু একটা কথা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলবো, বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত, এই 3টার হব ইনশাআল্লাহ আমরা পাহারাদার। এদেশের মালিক হব না, জনগণের সেবক হব। আর প্রতি বৎসর জনপ্রতিনিধিরা তাদের পারিবারিক সদস্যদের সহ জাতির সামনে তাদের সম্পদ বিবরণী পেশ করতে বাধ্য হবে। আমরা দেখি কার শ্বশুর বাড়িতে সম্পদ ফলে সোনা ফলে একটু দেখতে চাই। 15.5 বছর ভিক্ষুকের ঝুলি গলায় নিয়ে অনেকের যাত্রা শুরু করেছিল রাজনীতিতে। পরে তারা হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক, এবং নিজের বাপের বাড়ি যতটা ধনী শ্বশুর বাড়ি থেকে বানাইছে তার চেয়ে বেশি ধনী। ওই চুরির টাকা কোথায় রাখবে? জনগণের চুরির টাকা নিয়ে ওখানে রেখেছে। আমরা ওই নূতন শ্বশুর বাড়ি আর তৈরি করব না ইনশাআল্লাহ। শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়া যেমন হারাম, জনগণের লুণ্ঠিত টাকা ওদের কাছে রাখাও তার চেয়েতে ভয়াবহ হারাম। এই 2টার ইনশাআল্লাহ অবসান হবে। এই প্রিয় দেশে নারী পুরুষ সবাই মিলে এই দুনিয়ার সব জায়গার মতো বাংলাদেশ। আমাদের দেশে আমাদের মা বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। গড়েও নাই, রাস্তায়ও নাই, কর্মস্থলেও নাই। ইনশাআল্লাহ অগ্রাধিকারের ভিত্তিতে এইটাই আগে নিশ্চিত করা হবে। যে জাতি তাদের মাদেরকে সম্মান করতে জানে, সেই জাতিকে আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেন। আর যে জাতি তাদের মায়েদেরকে, মায়ের জাতিকে, মা বোন এবং মেয়েদেরকে সম্মান করতে জানে না, আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে সম্মানিত করবেন? 2 জন মানুষ ছাড়া সবাই মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছে। হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম। বাকি সবাই মায়ের পেট থেকে দুনিয়া এসেছে। হযরতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের বাবা ছিলেন না, কিন্তু মা ছিলেন। মায়ের ঋণ শোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। সেই মাকে একটু সম্মানও দেখাবো না, এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে? ইনশাআল্লাহ আমরা তাদের সম্মানটুকু এবং নিরাপত্তাটুকু ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব।
আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। যুবক বন্ধুরা, তোমরা তৈরি হয়ে যাও বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করার জন্য। আজকে যে নাহিদ ইসলামকে এখানে আমরা প্রার্থী করেছি, এই নাহিদ ইসলামরা ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ নামের উড়োজাহাজ যেটা, ওইটার ককপিটে ওদেরকে পাইলট হিসাবে, ক্যাপ্টেন হিসাবে বসাই দেবো ইনশাআল্লাহ। আর আমরা গিয়ে পিছনের সিটে প্যাসেঞ্জার হিসাবে বসবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে সঠিক গন্তব্যে এরা নিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। এদেশের মানুষ মেধাবী এবং পরিশ্রমী। অতীতের নেতৃত্বের মধ্যে সততার অভাব ছিল, তাদের মধ্যে দুর্নীতি থেকে হাতকে মুক্ত রাখার সেই শপথ ছিল না, দেশের প্রতি দায় ছিল না। এই জন্যেই বাংলাদেশ আগাতে পারেনি। আমরা আশা করব যুবকরা আমাদেরকে হতাশ করবে না ইনশাআল্লাহ। তারা আমাদেরকে সামনে নিয়ে এগিয়ে যাবে। আজকে একজন যথার্থই বলেছেন, এখানে দুইজন প্রার্থী আছেন, দুইজনকে আপনারা চিনেন। নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। আমি মার কাছে মাসির গল্প শোনাতে চাই না, আমার চাইতে নাহিদকে আপনারা ভালো চিনেন। কিন্তু এটা বলতে চাই, ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন ইনশাআল্লাহ। আমরা হাতে হাত ধরে একসাথে কাজ করব, তবে শুধু 11 আসনের জন্য নয়। আমরা বাংলাদেশের 56,000 বর্গমাইলের প্রতি ইঞ্চি মানুষ আর 18 কোটি মানুষের প্রত্যেকের হকের উপরে আমরা পাহারাদারি করব ইনশাআল্লাহ। কারো সাথে আমরা বেইনসাফি করব না। এই এলাকা ঢাকার অন্তর্ভুক্ত, রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়া সত্ত্বেও হাজারো সমস্যা জর্জরিত ওই কারণেই যে এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে দেশের টাকা বিদেশে চলে গেছে, কোনোটা কানাডা আর কোনোটা সিঙ্গাপুর, আর গড়ে উঠেছে সুরম্য বেগমপাড়া। আমরা যদি সেই টাকাগুলো ফিরিয়ে আনতে পারি, আর আগামীতে আর কোনো রাজনৈতিক দুর্বৃত্ত যদি দেশের টাকা লুণ্ঠনের সেই দুঃসাহস না দেখায়, বাংলাদেশ হু হু করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জাতির ভাগ্য বদলের জন্য 5টি বছর আমরা মনে করি যথেষ্ট। এরপরে বাংলাদেশ রাস্তা খুঁজে পেয়ে যাবে এবং সেই মহাসড়ক ধরে ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে। আমরা আপনাদেরকে ওরকম কোনো আশ্বাস দেব না, এখানে যেটা আছে তাই দিব, যেটা নাই ওটা অন্যভাবে বলবো, এগুলা নাই। আমরা কোনো ভুল বা আশ্বাসে নাই। যা বলবো ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে সেইটাই করার চেষ্টা করব, জান প্রাণ দিয়ে। যেভাবে জুলাই এনে দিয়েছে আমাদের সহযোদ্ধারা জান প্রাণ দিয়ে, সেইভাবে আগামীর দায়িত্ব আমরা পালন করব ইনশাআল্লাহ জান প্রাণ দিয়ে। আসুন একটা বেইনসাফি মুক্ত, জুলুমবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ন্যায় ইনসাফের মানবিক বাংলাদেশ গড়ার জন্যে আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার আমি 11 দলের পক্ষ থেকে আমাদের স্নেহভাজন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, জুলাই সেনাপতি, তার হাতে আমরা 11 দলের প্রতীক আমরা তুলে দেবো ইনশাআল্লাহ। 11 দলের শীর্ষ দায়িত্বশীলদেরকেও আমি একটু সামনে আসার জন্য অনুরোধ করব। মোহন ভাই চলে গেছে? আচ্ছা, বাকি যারা আছেন তারা থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা দিব ইনশাআল্লাহ। ভাই প্রতীক আছে? কোন সে প্রতীক? একটু জুড়ে, আরো জুড়ে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ভাই বোনদের ইনশাআল্লাহ 12 তারিখ দলে দলে সমস্যরে সকাল সন্ধ্যা সারাদিন সিল মারো ভাই, সিল মারো, সিল মারো ভাই, সিল মারো ইনশাআল্লাহ। বিজয়মালা 12 তারিখ ইনশাআল্লাহ হবেই হবে। মাশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এখন থেকে ঘরে ঘরে শাপলা কলি।
ইনশাআল্লাহ কলি কলি থাকবে না, 13 তারিখ শাপলা হয়ে ফুটবে ইনশাআল্লাহ। এবং শাপলা সবাইকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবে। আমি এইখানে জামাতে ইসলামী সহ সকল দলের 11 দলের যারা আছেন তাদের সকলকে বলবো, আমাদের কাছে একটা ভোট বড়ই দামি, একটা সিট বড়ই দামি। আমাদের প্রত্যেকের একটা ভোট দরকার এবং এখানকার একটা সিটও দরকার। এই ভোটগুলোকে শাপলার বাক্সে ঢুকানো পর্যন্ত এখন থেকে পাহারাদারি করবেন ইনশাআল্লাহ। কাউকে ছেড়ে দিবেন না। কোনো দুর্বৃত্ত যাতে আপনাদের ভোটকে এদিক সেদিক করার দুঃসাহস না দেখায়। আপনারা জুলাইয়ে যেমন পাহারাদারি করেছেন বীরের মতো, এখন জুলাইকে সফল করার জন্য 12 তারিখ পাহারাদারি করবেন একইভাবে ইনশাআল্লাহ। বোনেরা এখানে কষ্ট করে এসেছেন, মায়েরা এসেছেন, মেয়েরা এসেছেন, সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই। দোয়া করবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে বাংলাদেশ যেন জুলুমবাজ মুক্ত হয় এবং নূতন কোনো জুলুমবাজ যেন এই জাতির গাড়ে চেপে না বসে। আমরা চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে আমরা সাহায্য চাইব। আল্লাহর সাহায্যই আমাদের জন্য বড়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, 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 ইনকিলাব, 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 জিন্দাবাদ। ইনকিলাব, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর।